সরকারি কর্মীদের জন্য একাধিক সুখবর বেরিয়ে আসছে। সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণার পাশাপাশি আরও এক গুচ্ছ ঘোষণা সরকারের তরফ থেকে এলো। সরকারি কর্মীদের অর্থাৎ গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছেন এবার 5 লক্ষ টাকার উপহার পাবেন সরকারের থেকে। 5 লক্ষ টাকার উপহার সরকার দেবে সরকারি কর্মীদেরকে। এমনিতেই সরকারি কর্মীরা ডিএ বৃদ্ধির খবরে দারুণ উৎসাহিত হয়ে আছেন। উৎসবের আবহে তাদের সবার মুখে হাসি ফুটিয়ে ফের নতুন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট কথা সব মিলিয়ে বলা যায় সরকারি কর্মীদের সুযোগ সুবিধা বেড়ে গেল, বৃদ্ধি পেল অনেকটাই। লক্ষ লক্ষ সরকারি কর্মীর জন্য সুখবর বেরিয়ে আসছে। সরকারি কর্মীদের ডিএ বেড়েছে। সরকার এবার এক দফায় ডিএ বা মহার্ঘ ভাতা বাড়িয়ে দিল। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের ডিএ ছুটি সম্পর্কিত 9টা প্রকল্প অনুমোদন করেছেন। রাজ্য সরকার 2% ডিএ বৃদ্ধি করেছে কর্মচারীদের স্বার্থে। এর ফলে উপকৃত হবেন শিক্ষক, পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীরাও। 2025 সালের জানুয়ারি থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে। আর ডিএ বৃদ্ধি হতে সরকারকে প্রতি বছর অতিরিক্ত 1252 কোটি টাকা ব্যয় করতে হবে। এবারে বলি সরকারি কর্মীদের জন্য কি কি সুযোগ সুবিধা বৃদ্ধি পেল। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন চলতি বছর থেকে 1 লক্ষ টাকা দেওয়া হবে শিশুদের উচ্চশিক্ষায় বৃত্তিমূলক শিক্ষার জন্য। পাশাপাশি কলা, বিজ্ঞান এবং পলিটেকনিকের জন্য বৃদ্ধি করা হবে 50,000 টাকা পর্যন্ত। মহিলা কর্মীরা বিয়ের জন্য অগ্রিম হিসেবে পেতেন 10,000 টাকা এবং পুরুষ কর্মীরা পেতেন 6,000 টাকা। আর এখন সকল কর্মীদের জন্যই 5 লক্ষ টাকায় উন্নীত করা হবে। উৎসবের আবহে সরকারি কর্মীদের স্বার্থে বিশেষ ঘোষণা রয়েছে। ঘোষণা হয়ে গেছে। কি সিদ্ধান্ত নিয়েছে সরকার? মূলত যারা অবসরপ্রাপ্ত সি এবং ডি ক্যাটাগরির কর্মী, এর সাথে যারা ব্যক্তিগত পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগী, তাদের বার্ষিক পোঙ্গল উৎসবে বোনাস বৃদ্ধি পেল। এটা আগে ছিল 500 টাকা, সেখান থেকে বাড়িয়ে এবার করা হলো 1000 টাকা, মানে এক লাফে পুরো ডাবল। এর ফলে 4.71 লক্ষ অর্থাৎ 4.5 লক্ষেরও বেশি পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগী উপকৃত হবেন। রাজ্য সরকার আগের পেনশন প্রকল্প, অবদানমূলক পেনশন প্রকল্প এবং সমন্বিত পেনশন প্রকল্পের নিয়ে পর্যালোচনা ইত্যাদি করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও জানা যাচ্ছে 2021 সালের জুলাই মাস থেকে সরকারি কর্মীদের মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি করা হয়েছে। আগে ছিল এটা 9 মাস আর এখন এটা 1 বছর করে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই ঘোষণার ফলে নিঃসন্দেহে লাখ লাখ সরকারি কর্মী উপকৃত হবেন আশা করা যায়। একদিকে ডিএ বৃদ্ধি আর অন্যদিকে বিভিন্ন ঘোষণা রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়েছে। তবে আগেই বলা হয়েছে এই ঘোষণা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য নয়। বাংলার সরকার ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিলে তার ঘোষণা আমাদের চ্যানেলে অবশ্যই আসবে। চোখ রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায়।